হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের টপ 10 বিসিএ কলেজ নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই কলেজগুলো প্রাইভেট কলেজ। কারণ সরকারি কলেজে বিসিএ এক্স্যাক্টলি এই কোর্স খুব কম অফার করা হয়, একটা দুটো অপশন হয়তো আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে প্রাইভেট কলেজগুলোই কিন্তু এই বিসিএর মতো হাইলি জব ওরিয়েন্টেড কোর্স অফার করছে। এবং বিসিএ এমন একটা ডাইনামিক কোর্স না, যে কোর্সটা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে এসেই কিন্তু স্টুডেন্টরা অপ্ট করতে পারে। এবং এটা আমি বলবো পিসিবি স্টুডেন্ট যারা বা আর্টসের স্টুডেন্ট যারা বা কমার্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ তাদের মধ্যেও মানে যদি ক্লাস 12 অবধি পাস করার পর যদি এরকম স্বপ্ন থাকে যে আমি ভবিষ্যতে আইটি প্রফেশনাল হতে চাই, কারণ তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো অলরেডি যে আইটি রিলেটেড জবের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেশে এবং ইন ফিউচার আরও বাড়তে চলেছে। তো আইটিতে হিউজ একটা জব অপরচুনিটি আছে, এটা মানতেই হবে। ওকে, এবং যেখানে বিটেক সিএসির মতো বা বিটেক এআইডিএস বা বিটেক ইসি বা বিটেকের যে কোনো কোর্স, মানে যেখানে একটু আইটি রিলেটেড পড়াশুনো করানো হয়, যেগুলো করার পর আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া যায়, সেই বিটেক কোর্সে কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টরা অ্যাডমিশন পেতেই পারেন। ওকে, বা ইভেন বিসিবির স্টুডেন্টরাও কিন্তু এই বিটেকের এই সমস্ত কোর্সে অ্যাডমিশন পেতে পারে না। তো সেইখানে একটা সুন্দর অপরচুনিটি তাদের জন্য যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট বা পিসিবি স্টুডেন্ট। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে এই বিসিএ কোর্স অফার করা হয়, কিন্তু তার মধ্যে থেকে আমি 10টাকে বেছে নিয়েছি। এবার একটা নাম দিতে হয় সেই হিসেবে টপ 10। তার মানে এই নয় যে এর বাইরের যে কলেজগুলো আছে সেগুলো ভালো নয় বা সেইগুলো এই টপ 10-এ আসার যোগ্য নয়, সেরকম কোনো ব্যাপার নয়। আমি জাস্ট 10টা কলেজকে বেছে নিয়ে এই কলেজগুলোর ফিস কেমন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই যদি সেই কলেজের ওয়েবসাইটে স্পেসিফিক্যালি দেওয়া থাকে। এবং আমি তোমাদের অবশ্যই বলবো যে সেই ফিস এক্স্যাক্ট কত সেটা জানার জন্য সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের ভিজিট করতে হবে। এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনেক কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা হতে পারে। কোনো কোনো কলেজে হয়তো অনলি সায়েন্স স্টুডেন্টদের জন্যই এই বিসিএ কোর্স অফার করা হয়, সেটাও তোমাদের জেনে নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই কিন্তু এই বিসিএ কোর্সে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও অ্যাডমিশনের সুযোগ দেওয়া হয়, কিন্তু একটা মার্কসের ব্যাপার থাকে। কোনো কলেজ হয়তো মিনিমাম 50%, কোনো কলেজ হয়তো মিনিমাম 60% একটা মার্কস, মানে মার্কসের রিকোয়ারমেন্ট থাকে ক্লাস 12-এ। তো সেই ব্যাপারগুলো কিন্তু অ্যাডমিশন, এক্স্যাক্ট অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু সেই কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে। এবং এই পাশে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টপ ইনস্টিটিউট ডট ইন যে ওয়েবসাইট আছে, সেইখানেই এই ব্লগটা পাবলিশ হয়েছে বা আর্টিকেলটা পাবলিশ হয়েছে। তো সেই ব্লগে আমি অবশ্যই এই কলেজগুলোর নামের সাথে সাথে সেই কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেইগুলোকে লিঙ্ক করে দেবো। তো অবশ্যই তোমরা সেই নামে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং সেই কলেজগুলো সম্পর্কে আরও ইন ডিটেল তথ্য জেনে যাবে। ওকে, এবং অবশ্যই যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে এটা জেনে নেবে যে সেই কলেজটা জেনুইন কিনা, সেই কলেজটা একটা ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, সেই কলেজে যে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তারা ফুল টাইম কিনা, এগুলো দেখার জন্য সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করাটাই ভালো। এবং অবশ্যই সেই ফ্যাকাল্টি মেম্বারদের যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো সেটা ভীষণ ভালো হবে। এবং অবশ্যই সেই কলেজে প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয় কিনা, এই সমস্ত ব্যাপারগুলো দেখে নিয়ে যদি ঠিকঠাক মনে হয় তারপরে অবশ্যই প্রায়োরিটি দেবে সেই কলেজের যে ফিজ, মানে যে অ্যাডমিশন ফিজ বলো বা টোটাল যে কোর্স ফি বলো, সেটা যদি তোমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাহলেই কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং অবশ্যই অ্যাডমিশন ফাইনাল করার আগে সেই কলেজ ভিজিট করবে, সেই কলেজের এইচওডির সাথে যদি সম্ভব হয় কথা বলার চেষ্টা করবে। এইগুলো থেকে যদি সবকিছু যদি ভালো লাগে, স্যাটিসফাইড হও, তবেই কিন্তু কলেজে অ্যাডমিশন নেবে। ওকে, তো দেখো প্রথমেই যে কলেজের নাম আসছে এই টপ 10 লিস্টে, অ্যাকচুয়ালি টপ 10 আমি বারবার বলছি, এটা কিন্তু জাস্ট টাইটেল, তার মানে এই নয় যে এর বাইরের কোনো কলেজ বা যে কলেজগুলো আছে সেগুলো এই লিস্টে আসতে পারে না। আমি র্যাঙ্কিং একদমই করছি না, আমি র্যাঙ্কিং করার কেউ নয়, জাস্ট 10টা কলেজ নিয়ে আলোচনা করছি, একটা টাইটেল দিতে হয়, সেই কারণে এই টাইটেল দেওয়া আছে টপ 10 প্রাইভেট বিসিএ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল 2025। এবং যেহেতু এটা নাম্বারিং করতে হয় সেই জন্য নাম্বারিং করা আছে। সো র্যাঙ্কিং এরও কোনো ব্যাপার নেই বা এই 10টার বাইরের কলেজগুলো এর মধ্যে আসতে পারে না এমন ভাবারও কিছু নেই। তো যাই হোক, প্রথমে যে কলেজটার নাম আসছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, জেআইএস সিই, কল্যাণীতে অবস্থিত কলেজটি। অ্যাপ্রুভালস কোথায় কোথায় না, এআইসিটি অ্যাপ্রুভড, ইউজিসি রিকগনাইজড এবং এনবিএ অ্যাক্রেডিটেড একটি কলেজ, হ্যাজ অটোনোমাস স্ট্যাটাস অ্যান্ড ইজ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। মানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেডই কলেজ। ম্যাকআউট নিশ্চয়ই জানো, স্টেট গভর্নমেন্টের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি ম্যাকআউট, তার অ্যাফিলিয়েশনে এই কলেজটি আছে। কিন্তু অটোনোমাস কলেজের একটা তকমা কিন্তু পেয়েছে এই জেআইএস কলেজ। ওকে, এবং এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে ওই 10+2 তোমাদের পাস করতে হবে এবং কম্পালসারিলি তোমাদের ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু
ক্লাস 12-এ থাকতে হবে। এক্সাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া জানার জন্য এই কলেজের যারা অফিসিয়ালস আছেন তাদের সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করবে। এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই এই কলেজের নামের সঙ্গে কানেক্ট করে দেবো। এই কলেজের ফিজ যেটা দেখা যাচ্ছে মোটামুটি 3 লাখ টাকার মতো টোটাল ফিজ, ওকে? এবং প্লেসমেন্ট বলো বা ইনফ্রাস্ট্রাকচার বলো, সব দিক থেকেই কলেজটি যথেষ্ট ভালো। তারপরেই যে কলেজটির নাম আসছে NSHM নলেজ ক্যাম্পাস, দুর্গাপুরে অবস্থিত কলেজটি। অ্যাপ্রুভাল AICTE অ্যাপ্রুভ তো বটেই, এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি প্রাইভেট কলেজ। এবং ক্লাস 12 পাস করার পর এনি স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অর কম্পিউটার সায়েন্স, মানে এই কলেজেও কিন্তু BCA নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাদের ক্লাস 12-এ ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতেই হবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে, তবেই কিন্তু চান্স পাবে, ওকে? তো এমনটা নয় যে আর্টস এবং কমার্স থেকে যে কোনো সাবজেক্ট কম্বিনেশন থাকলেই যে অ্যাডমিশন পাবে তা কিন্তু নয়। তাও আমি তোমাদের বলবো অবশ্যই এই এই ব্যাপারগুলো শিওর হওয়ার আগে এই NSHM নলেজ ক্যাম্পাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করে সেখান থেকে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার নিয়ে তাদেরকে কল করে এক্সাক্ট অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া সেটা জেনে নেবে। তারপরেই আসছে SVIMS, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, নরেন্দ্রপুরে অবস্থিত, কলকাতা। এবং অবশ্যই AICTE অ্যাপ্রুভড, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং এলিজিবিলিটি 50% এগ্রিগেট ইন 10+2 এনি স্ট্রিম, মানে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে পাস করার পর। এবং অবশ্যই তোমাদের যে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু 50% থাকতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে পাস করার পর, ক্লাস 12 পাস করার পর তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে BCA নিয়ে। এবং এখানে টোটাল যে ফিস 2,40,000 টাকা, এই ফিসটা আরও অনেকটাই বাড়তে পারে। এক্স্যাক্ট ফিস জানার জন্য অবশ্যই কলেজের ওয়েবসাইট ভিজিট করবে, এক্স্যাক্ট তথ্য পেয়ে যাবে। এবং অবশ্যই কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স বা হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার বা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার এগুলো তো এই কলেজ প্রোভাইড করেই, প্লাস এই কলেজের যে ফিস সেটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল হয়ে থাকে। কিন্তু তাও বলবো এক্স্যাক্ট ফিস জানার জন্য কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, কলেজের ওয়েবসাইট ভিজিট করবে। তারপরেই আছে IEM, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে কিন্তু ওই সেম জিনিস, AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এগুলো তো ঠিক আছে, কিন্তু এলিজিবিলিটি যেটা দেখতে পাচ্ছি 50 থেকে 60% ইন 10+2 উইথ ম্যাথামেটিক্স অর কম্পিউটার সায়েন্স অর স্ট্যাটিস্টিক্স, এবং ইংলিশ ম্যান্ডেটরি। ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমাদের ক্লাস 12-এর যে সাবজেক্ট তার মধ্যে থাকতেই হবে। এবং ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি, এবং 50 থেকে 60% মার্কস কিন্তু থাকতে হবে। এবং এই এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া জানার জন্য অবশ্যই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং অ্যাপ্রক্সিমেট যে ফিস সেটা কিন্তু পার সেমেস্টারে 75,000। তারপরেই আছে AEC, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোলে অবস্থিত। AICTE অ্যাপ্রুভ, NAC অ্যাক্রেডিটেড, NBA অ্যাক্রেডিটেড এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এলিজিবিলিটি 10+2 পাস করতে হবে, ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকতেই হবে ক্লাস 12-এ। এবং অবশ্যই সেটের এক্সাম দিতে হবে, অ্যাডমিশন বেসড অন স্টেট এন্ট্রান্স টেস্ট, তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। কিন্তু তাও আমি বলবো অবশ্যই এই কলেজের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এক্স্যাক্ট অ্যাডমিশনের তথ্য জেনে নিও, আপডেটেড তথ্য জেনে নিও। এবং যে ফিস দেখা যাচ্ছে পার ইয়ার 60 থেকে 61,000 টাকা মতো। তারপরে আছে UEM, UGC রেকগনাইজড একটি প্রাইভেট ইউনিভার্সিটি, AICTE অ্যাপ্রুভ এবং অটোনমাস স্ট্যাটাস আছে এই ইউনিভার্সিটি। এবং এলিজিবিলিটি কি না, 10+2 পাস করতে হবে, কোনো সাবজেক্ট মেনশন করা নেই যে পার্টিকুলার এই সাবজেক্ট থাকতেই হবে। তো আমার ধারণা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো কম্বিনেশন নিয়েই স্টুডেন্টরা ক্লাস 12 পাস করলেই কিন্তু এই কলেজেও BCA করার সুযোগ পেতে পারো। কিন্তু তাও আমি বলবো যে এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানার জন্য এই কলেজের ওয়েবসাইট ভিজিট করবে। তারপরেই আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, অবশ্যই AICTE অ্যাপ্রুভড এবং UGC রেকগনাইজড একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এই কলেজে কিন্তু ওই মিনিমাম 45% এগ্রিগেট ইন 10+2, তার মানে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে মিনিমাম 45% একটা মার্কস নিয়ে তোমরা কিন্তু এই কলেজে BCA পড়ার সুযোগ পেতে পারো। এবং যে ফিজ আমরা দেখতে পাচ্ছি এস্টিমেটেড টোটাল 3,10,000 টাকার মতো। তাও আমি বলবো এক্স্যাক্ট ফিজ আরও অনেকটাই বেশি হতে পারে। তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এক্স্যাক্ট তথ্য জেনে নেবে। তারপরেই আছে অ্যানেক্স কলেজ, AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি প্রাইভেট কলেজ, 10+2 পাস ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু ক্লাস 12 পাস করার পর এই কলেজে BCA কোর্সে অ্যাডমিশন পেতে পারো। প্রায় 2 লাখ টাকার কাছাকাছি এক্স্যাক্ট ফিস, মানে টিউশন ফিস। তো এক্স্যাক্ট ফুল ফিস মানে 3 বছর হোক 4 বছর হোক টোটাল যে ফিস সেটা জানার জন্য কলেজের ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে।
সিট বা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনো গ্রুপের আরেকটি কলেজ, এবং নর্থ বেঙ্গলে খুব ভালো অপশন। এআইসিটি অ্যাপ্রুভ ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ, 10+2 এনি স্ট্রিম এলিজিবিলিটি, মানে যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 পাস করার পরেই কিন্তু তোমরা এই কলেজেও অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। এবং অবশ্যই আছে বি সেট বা বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দুর্গাপুরে অবস্থিত কলেজটি আইসিটি অ্যাপ্রুভ ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এলিজিবিলিটি 10+2 উইথ ম্যাথামেটিক্স অর কম্পিউটার সায়েন্স অর স্ট্যাটিস্টিক্স এবং মিনিমাম 30% ইন ইংলিশ। মানে এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতেই হবে যে তোমাদের ক্লাস 12-এর যে সাবজেক্টগুলো তার মধ্যে যে কোনো একটা থাকতেই হবে, ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে, এবং ইংলিশে মিনিমাম 30% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু এই কলেজে তোমরা বিসিএ পড়ার সুযোগ পাবে। এবং টোটাল যে ফিস, টোটাল টিউশন ফিস যেটা দেখতে পাচ্ছি 2,70,000-এর মতো, কিন্তু তাও বলবো এক্সাক্ট ফিস তোমরা কিন্তু এই কলেজের ওয়েবসাইট থেকেই জোগাড় করে নেবে। ওকে, তো যাই হোক, মোটামুটি এই কলেজগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং যথেষ্ট ভালো কলেজ। তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই বিসিএ ছাড়া আর কোন কোন প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে যেগুলো করার পর ভালো চাকরির সুযোগ পাওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিন। টাটা।